নমস্কার সবাইকে, অনেক দিন পর একটু বড় একটা ভিডিও নিয়ে আসছি। তো অলসতার কারণে এতদিন ভিডিও করা হচ্ছিল না। তো এইটা হচ্ছে লেউর। তো আমাদের এলাকায় তো এটা লেউর নামেই সবাই চেনে। তো প্রতি বছর আমাদের রুমে এরকম লেউর, তারপরে বড়ই, এগুলো হচ্ছে পান্নাদার বাড়ি থেকে আসে। তো এইবারও এর ব্যতিক্রম হয়নি, এইবারও আসছে। তো এগুলো দেখলে কার না খেতে মন চায় বলুন তো। আমাদের রুমে যখন এরকম টক জাতীয় খাবারগুলো আসে তো ম্যাক্সিমামটাই আমারই খাওয়া হয়। তো আর লেবুর হচ্ছে এরকম একটা জিনিস যে বেশি দিন রাখলে আবার এটা নষ্ট হয়ে যায়, যেহেতু গাছ থেকে পাড়া হয়েছে এবং নিচে পড়ে, সেই জন্য হচ্ছে এগুলো একটু থেতলিয়ে গেছে। দেখতে যেমনই হোক, এর স্বাদে কিন্তু কমতি নেই। তো এখানে হচ্ছে বড়ই, আর বড়ইগুলো একদম এগুলাকে বলা হয় হচ্ছে বালু বড়ই, মানে ভিতরে বালু বালু দানা দানা থাকে। তো এই বড়ইগুলো মানে একদম দেশি বড়ই যেটাকে বলে আর কি, এরকম বড়ই। তো এই বড়িগুলো খেতে টেস্ট অন্যরকম লাগে আমাদের, মানে যত আমরা কিনে খাই ওই বড়ির মতো টেস্ট আসলে পাওয়া যায় না। তো এইগুলা দিয়ে আজকে হচ্ছে ভর্তা বানানো হবে। তো আগে হচ্ছে এগুলাকে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে, ধোয়া হচ্ছে, তারপরে খাবো। আর দুইয়ে তো খেতে হয় ঠিক আছে, কিন্তু আমি কেন জানি না এইসব জিনিসপত্র যখন দেখি আমি না ধুয়েই খেয়ে নিই। তো এটা খুবই আনহাইজেনিক, তারপরেও আমি খেয়ে নিই, কারণ টক জাতীয় খাবার দেখলে আমার মাউথ ওয়াটারিং শুরু হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে এই বড়িগুলাকে বেছে নেওয়া হচ্ছে। তো কোনগুলার জন্য ভর্তা বানানো হবে, কিন্তু দেখুন এর আগে হচ্ছে আমি হাতে অনেকগুলো নিয়ে নিলাম, কারণ এগুলো আমি এখন খেয়ে নিব। তো বড়ি খেয়ে আজকে পেট ভরে যাবে এটুকু আমি জানি, কারণ আমি টক জাতীয় জিনিস আমি প্রচুর পরিমাণে খাই। তো এখন হচ্ছে পান্নার কেয়া হচ্ছে বড়িগুলার হচ্ছে ডাটাগুলো ছাড়াচ্ছে, আর আমি হচ্ছে বসে বসে বড়ি খাচ্ছি আর ভিডিও করছি। তো এখন হচ্ছে দেখুন কি অভিনব পদ্ধতিতে হচ্ছে কেয়া হচ্ছে বড়িগুলাকে ভর্তা বানাচ্ছে। তো এরকম কারা কারা করেন আসলে, এরকম মগ দিয়ে, মানে চায়ের মগ দিয়ে চা খাওয়ার, কফি খাওয়ার মগ দিয়ে যদি এরকম কেউ করে থাকেন একটু বলবেন। মানে আর যদি কেউ না জানেন এই পদ্ধতিটা, তাহলে জেনে নিন। যাদের কাছে এরকম হামানদিস্তা নেই বা শিল নোড়া নেই, তারা এই অভিনব পদ্ধতিতে বড়ি ভর্তা করতে পারেন। কারণ হচ্ছে এই মগটার হচ্ছে নিচটা তো যেহেতু একটু খাঁচকাটা টাইপ থাকে, তো এটা দিয়ে ইজিলি বড়িগুলা থেতলিয়ে যায়। আর হচ্ছে গ্লাস দিয়ে হবে না, কারণ গ্লাসের হচ্ছে নিচের অংশটা ফ্ল্যাট থাকে। তো যাই হোক, ভর্তা বানানো হচ্ছে। তো আমাদের রুমে সবসময় ইনি আমাদের সবসময় খাবার রেডি করে দেয়, আর আমরা জাস্ট বসে বসে খাই। তো আমরা বসে বসে দেখছি ভর্তা বানানোটা, মানে দেখলেই মানে জাস্ট মানে কি বলবো, জল চলে আসছে এরকম একটা অবস্থা। তো মাখানো হোক ভর্তা, তারপরে হচ্ছে আমরা খাওয়ার পালা। তো এখন হচ্ছে মেইন যেগুলা দিতে হবে, নুন দেওয়া হয়ে গেল। তো নুন দেওয়ার পর এটাকে সুন্দর করে চটকিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এইটাতে দেওয়া হবে মরিচের গুঁড়া, যেটা ছাড়া আমরা মানে কি বলবো, আমাদের যেটা ছাড়া হয় না, মানে আমাদের রুমের সবাই খেতে পছন্দ করে এক্সেপ্ট অথই। তো অতর জন্য একটু কম মরিচের গুঁড়া দেওয়া হলো, কারণ আমরা যদি 3 জন খেতাম তাহলে আমাদের আরও বেশি বেশি মরিচ লাগতো, আমরা প্রচুর পরিমাণে জাল খাই। তো ভর্তা মাখা হয়ে গেছে, এবার একটু আমরা দেখিয়ে আপনাদেরকে খেয়ে নিচ্ছি। যাই হোক, আপনাদের যদি মাউথ ওয়াটারিং হয় তাহলে আমাদের কিছু করার নাই, আমাদেরকে একটু ক্ষমা করে দিবেন। তো আমরা এবার খেয়ে নেওয়া যাক। তো ভর্তা তো মানে একটু মুখে দিলাম, মুখে দেওয়ার পর মনে হচ্ছে লবণ কম হয়েছে। তো আমাদের বাঙালিরা আসলে লবণ কম কোনো কিছুতে খেতে চায় না। আমরা তো কোনো কিছু খেতে বসলে হচ্ছে লবণের ডাব্বা নিয়ে বসি। তো এই দেখুন, এটা বড়ি ভর্তা হয়েছে, তো এইটার পাশে হচ্ছে লবণ। তো লবণ ইজ ইম্পর্টেন্ট।